গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মান্থু ডেইলি ব্লগে। তো আজকে সানডে আর রবিবার, আর এই রবিবার আমি দিদি আমরা সবাই মায়ের এখানে এসেছি। এসে দেখি আমার মাসি চলে এসছে এখানে। তো আর এটা হচ্ছে আমার একটা বৌদি হয়, সবিতা বৌদি, উনিও রয়েছে। তা বেশ ভালোই মজাই আমাদের এই রবিবার, বিশেষত রবিবারের এই সন্ধ্যার টাইমটা আমরা সবাই মিলে এক জায়গায় থাকি, বাবা মায়ের কাছে যাই, গিয়ে সন্ধ্যাটা ওখানেই কাটাই। তো এখানে দেখো আমার বাবা শুয়ে রয়েছে, ওই যে আমার ছেলে এখানে বসে রয়েছে। আর অন্যদিকে আজকে আমাদের সন্ধ্যাবেলা একটু টিফিন হবে চিকেন পকোড়া। তা চিকেন পকোড়া যদিও আমি বানাতে পারি না, একটু হাতে হাতে একটু হেল্প করতে পারি, বাকি যা কিছু করার সব আমার দিদি করবে। তাই ওকে এই মাসি একটু ওকে সাহায্য করে দিচ্ছে টুকিটাকি কেটে দেওয়ার জন্য, বাকিটা ও কাটছে আর অল্প স্বল্প আমি কিছু কেটে দেবো। যাই হোক, কিন্তু বাকিটা পুরোটাই ও করবে, চিকেন পকোড়াটা করবে ও নিজে, আর আমরা খাবো, জমিয়ে আড্ডা দেবো। তো এই রবিবারটা আড্ডা দিতে খুব ভালো লাগে, কারণ দুই বোন এক জায়গায় থাকি, সবাই এক জায়গায় থাকি, যার জন্য। তো যে এই চিকেন পকোড়া করার জন্য যে কী কী জিনিসগুলো লাগছে সেগুলো তোমাদেরকে একটু রেসিপি মতন একটু দেখে নাও আমার ব্লগের মধ্যে। এই ছোটো ছোটো করে চিকেনগুলোকে কেটে নিয়ে এসে রাখা হয়েছে, ওর মধ্যে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, তারপর একটু ধনেপাতা দিয়েছে, ধনেপাতা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য দিয়ে এর মধ্যে নুন, হলুদ, তারপরে ভিনিগার সামান্য দেবে, দিয়ে এটাকে আর বেসন দিয়ে ভালো করে এটাকে মাখাবে, ম্যারিনেট করবে। করার পরে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবে, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে খানিকের জন্য রাখবে। রেখে দেওয়ার পরে তারপরে এটাকে গরম করে ভাজবে, আর ভাজা হয়ে গেলেই তারপরে আমরা খাবো। ওয়াও, চিকেন পকোড়া ঠান্ডার সময় কফি আর চিকেন পকোড়া খেতে হেবি দারুণ লাগে। আর যদি কেউ করে দেয় তো তাহলে তো কোনো ব্যাপারই না খাওয়াটা। যাই হোক, বেশি বক বক করা হয়ে যাচ্ছে। তা স্টেপ বাই স্টেপ দেখো দিয়েছে। ও সরি, আমি তো ডিম দেওয়ার কথা তো ভুলেই গেছি। এই যে এখানে দুটো ডিমও দিয়ে দিচ্ছে ওরা, যেহেতু এই চিকেন পকোড়া ঠকোড়া এগুলো আমি করতে জানি না, কিন্তু খেতে খুব ভালোবাসি। তো ওরা সব দিদি তো সব করছে, ওকে একটু হাতে হাতে সহযোগিতা একটু করতে তো হয়, না করলে তো হয় না, তাই না? তো ওকে করে দেওয়া হচ্ছে যে তুই কর। আর এদিকে আমরা সবাই এক জায়গায় বসে আড্ডা মারছি। আড্ডা তো দিতে খুব ভালোই লাগে, আর বিশেষত শীতকালে এক জায়গায় জড়ো হয়ে বসে আড্ডা তারা দেওয়া। তো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এই সামান্য আবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে, কি না লঙ্কার গুঁড়ো না দিলে ঝালটা নাকি বোঝা যায় না, আর ঝালটা না হলে নাকি ভালো লাগে না খেতে। যাই হোক, লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর ওদিকে তো লঙ্কা কুচি দিয়েছে, কাঁচা লঙ্কা কুচি দিয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো। এটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর একটা কী বলতো, চিকেনটা না আমি ঠিকঠাক ধুতে পারি না, কারণ খেতে পারি একদম, এটাতে কোনো ইয়ে নেই, খেতে পারি, কিন্তু চিকেন আমি ধুতে পারি না, কারণ ধুলে আমি সে যে গন্ধটা ওটা আমি সহ্য করতে পারি না, যার জন্য আমি এখনও অবধি চিকেনটা ধুতে পারি না। যাই হোক, সব কিছু ম্যারিনেট করা হয়েছে, দিয়ে এটাকে মাখিয়ে ঠাকিয়ে রেখে দিয়েছে। আর অন্যদিকে গ্যাস ধরিয়ে মা তো না, সরি ভুল বললাম, দিদি কড়াই বসিয়ে দিয়েছে। আর এই যে পকোড়াও ভাজা হয়ে গেছে খানিকটা, তার মধ্যেখানে আমি একবার এসেছিলাম যে দেখি হয়েছে কিনা, একটা তো তুলে খাওয়াই যাক। তা ওর হয়ে গেছে, এই যে দেওয়াও হয়ে গেছে। এটা আমার যাইবু, এই যে আমার ছেলেও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। সোমনাথ তো দেখিয়ে দিচ্ছে যে দেখো আমার প্লেটও পড়েছে। এদিকে মাসি, মা, দিদি সব বসে পড়েছে। আমার মা খাবে, দেখবে যে একটা গামলা, কত বড় গামলা ছোট পকোড়া দেখো, দুটো তিনটে পড়ে রয়েছে। তা সবাই মিলে খেলাম দিলাম, গল্প গুজব করলাম। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও।